السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم. দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ নিয়ে। এই মুহূর্তে হজের মৌসুম চলছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই হজে চলে গেছেন এবং অনেকে প্রস্তুতি নিয়ে আছেন যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন এবং তাদের ফ্লাইট রেডি হয়ে গেছে। অবশ্যই সবার জন্যই এই বিষয়গুলো জানা প্রয়োজন, কেননা হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা, আর ইহরাম বাঁধার পরেই কিছু কাজ আমাদের উপর নিষিদ্ধ হয়ে যায়। আর এই কাজগুলো কি কি আমরা সেটাই আজকে জানবো। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ হলো সুগন্ধি ব্যবহার করা, জামা বা শরীরে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, এমনকি সুগন্ধি তেল বা সাবান ব্যবহার করা নিষিদ্ধ। ইহরাম অবস্থায় নখ কাটা নিষেধ বা শরীরের কোনো অংশের চুল কাটা বা চুল উপড়ে ফেলা নিষেধ। ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা নিষেধ এবং কামবাবের সাথে স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া এটাও নিষেধ। ইহরাম অবস্থায় পশু শিকার করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 95 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। তোমরা যারা ঈমান এনেছো তারা ইহরাম অবস্থায় প্রাণী শিকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ইহরাম অবস্থায় পুরুষের জন্য বিশেষভাবে নিষিদ্ধ কাজ হলো সেলাইযুক্ত কাপড় পরা। পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা নিষেধ এবং মাথা এবং মুখমণ্ডল আবৃত করা নিষেধ। আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে ইহরাম অবস্থায় বিশেষভাবে নিষিদ্ধ হলো সাজসজ্জা প্রকাশ করা অথবা মুখমণ্ডল সর্বাবস্থায় আবৃত না রাখা, এমনকি উকুন যদি কোথাও জামায় পড়ে বা শরীরের কোনো অংশ থেকে পাওয়া যায় তাহলে উকুন না মারা। এক্ষেত্রে আলতোভাবে মাটিতে ছেড়ে দেওয়াই হলো উত্তম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।